আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। যারা কলা চাষ করতেছেন তাদের জন্য বা সামনে যারা কলা চাষ করবেন তাদের জন্য কিছু পরামর্শ দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি। বর্তমানে বাংলাদেশে যে সকল কলা চাষ করা হয় তার মধ্যে সাগর কলা অন্যতম। সাগর কলা লাগানোর জন্য এখন মোক্ষম সময়। তো অনেকেই প্রশ্ন করছেন যে সাগর কলা যারা লাগাবেন কি ধরনের চারা আসলে নির্বাচন করা প্রয়োজন। সবসময় মাথায় রাখতে হবে, বাংলাদেশে একটা প্রবাদ আছে যে মা ভালো হলে সন্তান ভালো হয়। সুতরাং আপনারা যারা কলা চাষ করতে চাচ্ছেন, বিশেষ করে যারা নতুন, একটা জিনিস মাথায় রাখবেন, সঠিক এবং সুস্থ সবল এ গ্রেডের চারাটা সংরক্ষণ করবেন। দেখেন একটা গাছে কিন্তু অনেক ধরনের চারা আছে। দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 11, এই যে মোটামুটি 20টা চারা। এই একটা গাছের মধ্যে 20টা চারা আছে, কিন্তু কি 20টা চারা কি লাগানো যাবে? এটা অসম্ভব। 20টা চারা লাগানো যাবে না। আপনার যেমন এইটা হচ্ছে আপনার এ গ্রেডের চারা, এই যে এটা দেখেন, এটা হচ্ছে এ গ্রেডের চারা। আপনি এই চারাটা সংরক্ষণ করতে পারেন। আর আগেই বলছি যে আপনার বিশেষ করে সাগর কলা যারা চাষ করেন এরা লাগাবেন 3.5 থেকে 4-এর মধ্যে, 3.5 থেকে 4 হাত স্কোয়ার, মানে চারপাশেই। যদি আপনি 3.5 হাত দেন, সবগুলা গাছে দিবেন 3.5 হাত। যেমন এইটা হচ্ছে আপনার 3.5 হাত বাই 3.5 হাত। আবার এই যে নিচের জমিটা আছে, এটা মনে করেন যে 4 হাত বাই 4 হাত দিছে। তো আজকে যে ভিডিওটা সেটা হচ্ছে চারার যে নির্বাচন। দেখেন অবশ্যই আপনারা এ গ্রেডের চারাটা নির্বাচন করবেন। এবং উপরে যে পাতা, এই পাতা এখান থেকে কিন্তু কাটে দিতে হবে, এখান থেকে কাটে দিতে হবে। মেন হচ্ছে আপনার গোড়া যেটা বা মুড়া বলি আমরা, এটা দরকার। উপরে এটা দরকার নাই, নতুন করে আবার ছাড়বে, প্রথম অবস্থায় যেটা ছাড়বে আবার ওইটা কাটে দেওয়ার লাগবে, না হলে ভাইরাস আক্রমণ করবে। এবং কাটে দেওয়ার সাথে সাথেই আপনারা ছত্রাকনাশক স্প্রে করবেন। বাংলাদেশে বিভিন্ন ধরনের কোম্পানির ছত্রাকনাশক আছে, সেগুলা। যেমন এটা হচ্ছে আপনার একেবারে এ গ্রেডের চারা, দেখেন এ গ্রেডের। আপনারা চেষ্টা করবেন গাছটা যেন পরিপুষ্ট হয় এবং উচ্চতার যে বিষয়টা সর্বনিম্ন হলেও যেন 2.5 ফিট হয়, সর্বনিম্ন 2.5 ফিট। যদিও আপনি কাটে ফেলবেন তারপরে যেন 2.5 ফিট সর্বনিম্ন হয়। 2 ফিট হলেও চলবে, তবে 2.5 ফিটের চারাটা হলে বেশি ভালো হয়। এই যে মোটামুটি এই চারাগুলো অনেক সুস্থ এবং সবল। আর যদি আপনারা 4 হাত বাই 4 হাত দেন, তাহলে এই মিডিলে কিন্তু আপনারা আলু চাষ করতে পারবেন, মূলা চাষ করতে পারবেন, আপনাদের এরপরে হচ্ছে আপনার ফুলকপি, পাতাকপি এগুলো চাষ করতে পারবেন, টমেটো চাষ করতে পারবেন, গাজর চাষ করতে পারবেন। মানে এগুলা চাষ আসলে সম্ভব। সাথী ফসল হিসাবে অবশ্যই কিছু না কিছু চাষ করবেন, কারণ একটা আপনার চারা গাছ হইতে মিনিমাম সময় লাগবে 75 দিন। 75 দিনে আপনার কিছু কিছু ফসল আছে উঠে যাবে। এই বিষয়টা কিন্তু অবশ্যই অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। তবে চেষ্টা করবেন মাচা জাতীয় ফসল আবাদ না করা, কারণ এখানে মাকড়ের আক্রমণটা হয় বেশি, আপনাদের খরচটা অনেক বেশি হবে। যেমন শশা বা অন্যান্য যেগুলো আর কি আছে, এগুলাতে আমি দেখছি তুলনামূলক একটু মাকড়ের আক্রমণ বেশি হয়, এতে করে খরচ বেশি হয়, মাকড় এবং সাদামাছি। দেখেন তাহলে অবশ্যই আপনারা যারা কলা চাষ করতে আগ্রহী একটা বিষয় খেয়াল রাখবেন, কলাতে বেশি তেমন কিছু স্প্রে লাগে না, তবে পচনের ওষুধ এবং ছত্রাকনাশক যেগুলো আর কি, এগুলা মোটামুটি ভালো স্প্রে দিতে হয়, এবং দানাদার বিষ বলেন, এই আর কি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাবেন। আপনাদের সকলের দীর্ঘায়ু কামনা করতেছি। ভালো থাকবেন। অবশ্যই যারা কলা চাষ করবেন চারা সংগ্রহটা নিজে দাঁড়ায় থাকে করবেন। মানুষের দ্বারায় আপনি কি করবেন করেন, তবে দাঁড়ায় থাকবেন। যে সকল চারা আপনি আপনার চোখে ভালো লাগবে
ওই সকল চারাই নেবেন। মানে আপনারা তো চারা নেবেন অন্য কারো জমি থেকে, যে সকল চারা দেখবেন যে হ্যাঁ আপনার চোখে ভালো, সেই সকল চারা নেবেন। না হলে দেখা গেছে আপনি যখন ফল বিক্রি করবেন তখন আপনি ধরা খাবেন। আপনার ফলের মানে থোড়ের সাইজ হবে কম, ছোট, বাঁকা, বিভিন্ন ধরনের সমস্যা হবে। দেখেন এটা হচ্ছে কেট, তারপরেও খুব ভালো হয়েছে। এর মেইন কারণ হচ্ছে আপনার চারাগুলা ভালো ছিল, এই জমিটার চারাগুলা ভালো ছিল। আপনারা হয়তো বা লক্ষ্য করতেছেন, দেখেন অনেক সুন্দর চারা কিন্তু। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।